ওকে সো দেখো ওকে সো দেখো ত্রয়োদশ অধ্যায় আমরা চ্যাপ্টার 13 এবার সলভ করব। তো চ্যাপ্টার 13 সম্পর্কে জানো, এটা সসীম ধারার একটা চ্যাপ্টার, মানে সসীম ধারা চ্যাপ্টারের নাম। ধারা, সমান্তর ধারা, গুণোত্তর ধারা, অনুক্রম এগুলো আছে। সবচেয়ে ইজি একটা চ্যাপ্টার, দুনিয়ার ইজি পেয়ে এটা। সো এটা নিয়ে ঝামেলা হবে না আই থিঙ্ক। বলছে একটা অনুক্রমের সাধারণ পদ এইটা, সাধারণ পদ মানে n তম পদ এইটা, মানে 1/3 টু দি পাওয়ার n। এইটা n এর মান প্রথম পদ বলে n এর মান 1 হবে, দ্বিতীয় পদ বলে n এর মান 2 হবে, তৃতীয় পদ বলে n এর মান 3 হবে, ওইটাই আর কি। সো বলছে দ্বিতীয় পদ কত, দ্বিতীয় পদ মানে n এর মান 2, দ্বিতীয় পদ মানে n এর মান 2, তার মানে 1/3, n এর মান 2, 3 স্কয়ার, দ্যাট মিন্স 1/9, শেষ 1/9। এই যে ঠিক আছে। নেক্সট, এই অনুক্রমের সাধারণ পদ কি? সো এইগুলোর ক্ষেত্রে ভাইয়া সবচেয়ে ভালো একটা জিনিস অপশন টেস্ট করো। অপশন টেস্ট মানে হচ্ছে এখানে তো তুমি যে কোনো তিনটা বের করলে কাজ হয়ে যাবে। সো অপশন টেস্ট করলে মিলে যাবে আর কি। লাইক আমি মনে করো এটা দিয়ে টেস্ট করলাম। প্রথম কথা যে 1/2 টু দি পাওয়ার n প্লাস 1। সো প্রথম পদের জন্য 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 বসাইলাম। সো এটা থেকে আসবে হচ্ছে আমার 1/3। প্রথম পদ দিয়ে আসতেছে 1/3 বাদ, প্রথম পদ আমার 1 আসার কথা, দ্যাট মিন্স এটা প্রথমেই বাদ। এটা দিয়ে যদি করি প্রথম পদ 2 টু দি পাওয়ার 1, তাহলে এটা হাফ চলে আসবে, এটা প্রথমেই বাদ। এটা দিয়ে আবার আসবে দেখো 1/ প্রথম পদ 1, দ্যাট মিন্স প্রথম পদ 1 আসতেছে। আর দ্বিতীয় পদে গেলে ঝামেলা হয়ে যাবে। দেখো 1/ দ্বিতীয় পদ আসলে n এর মান 2, দ্যাট মিন্স হাফ চলে আসতে পারে, দ্বিতীয় পদ এখানে 1/3 হয় নাই, এটাও বাদ। ঠিক আছে। সো এইভাবে অপশন টেস্ট করার পরে তুমি হচ্ছে পেয়ে যাবা। সো এইটা দিয়ে এবার করো। দেখো 1/2 টু দি পাওয়ার n মাইনাস 1 না, n মাইনাস 1। দেখো প্রথম পদের ক্ষেত্রে 1/2 টু দি পাওয়ার 1 মাইনাস 1, দ্যাট মিন্স আমরা 2 এখে 2 থেকে 1 বিয়োগ দিলে 1ই আসবে, এটা ঠিক আছে। দ্বিতীয় পদের ক্ষেত্রে দেখো 1/2 টু দি পাওয়ার n এর মান 2, 2 মাইনাস 1, দ্যাট মিন্স 2 স্কয়ার মানে 4, 4 থেকে 1 বিয়োগ দিলে 3, 1/3, ঠিক আছে। তৃতীয় পদে আসো, তৃতীয় পদের ক্ষেত্রে 1/2 টু দি পাওয়ার 3 মাইনাস 1। সো দেখো 1/2 কিউব মানে হচ্ছে 8 মাইনাস 1, দ্যাট মিন্স 1/7, এটা মিলছে, এটাও মিলবে, দ্যাট মিন্স এটাই হচ্ছে আমাদের আনসার। সো অপশন টেস্ট করা সবচেয়ে ভালো, অপশন টেস্ট করা সবচেয়ে ভালো এগুলা ক্ষেত্রে। বাট সমান্তর দ্বারা হইলে, এই যে এটা সমান্তর দ্বারা না, সমান্তর দ্বারা হইলে অপশন টেস্ট করার আগে সহজেই বের করা যায়। কেমনে? তুমি এটা এটা হচ্ছে সমান্তর দ্বারা, এটা দেখে বোঝা যাইতেছে। তুমি সমান্তর দ্বারা হইলে তুমি পার্থক্য বের করে ফেলবা। সাধারণ অন্তর যেটা, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ দিলে এখানে 3 পাবা, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ দিলেও 3, এখানে 3। সব প্রত্যেকটা পদে পার্থক্য 3 আসতেছে না। তো তুমি এইটাতে দিবা, মানে 3n সামথিং, 3n প্লাস সামথিং অথবা মাইনাস সামথিং, যে কোনো একটা জিনিস এটার আনসার আসবে, ঠিক আছে। তো এটার আনসারে 3n থাকবেই। এখানে যেহেতু 3 আছে, সো এটা আনসারে 3n থাকবে, তার মানে এটাই আনসার। এবার এটা আনসার তো আমি বলে দিলাম, কোনোটাতে 3 নেই, বাট আমাকে সুন্দর মতো বুঝতে হবে। দেখো এখানে প্রথম পদ যেটা, প্রথম পদ এটা আমরা কি পাবো? দেখো প্রথম পদ দ্যাট মিন্স এই যে পার্থক্যের সাথে 1 গুণ দিব। প্রথম পদ 1 গুণ দিছি, সো 3 একে 3 থেকে কত বিয়োগ দিলে 1 পাবো ভাইয়া? 2 বিয়োগ দিলে এই 1টা পাইতেছি আমরা। দ্বিতীয় পদের ক্ষেত্রে দেখো এই যে 3 হচ্ছে আমাদের পার্থক্যটা, দ্বিতীয় পদের জন্য এখানে 2 গুণ দিব, 2 গুণ 3 দুগুণা 6, 6 থেকে কত বিয়োগ দিলে 4 পাবো? 2 বিয়োগ দিলে 4 পাবো, ঠিক আছে। তৃতীয় পদের ক্ষেত্রে দেখো 3 × 3 মাইনাস এই যে 3 3 আর 9, 9 থেকে কত বিয়োগ দিলে 7 পাবো ভাইয়া? 2 বিয়োগ দিলে 7 পাবো। দ্যাট মিন্স আমরা এখানে একটা সিরিয়াল পেয়ে গেলাম, যে প্রত্যেক ক্ষেত্রে এই যে যত পদ বলবে ওইটার সাথে এই পার্থক্যটা গুণ দিয়ে তোমার হচ্ছে 2 বিয়োগ দিলে আমরা পদের মান পেয়ে যাই। দ্যাট মিন্স n-তম পদ হবে এই যে 3n মাইনাস 2, এই যে 3 × n-তম পদ, দ্যাট মিন্স n এর মান, পদের মান n, 3n, আর এখানে -2, 3n - 2, এটাই। বাট সহজে কি ভাইয়া, পার্থক্য যত সমান্তর দ্বারা ক্ষেত্রে এখানে পার্থক্য যত থাকবে n এর সাথে ওইটা থাকা লাগবে, ঠিক আছে। সো এখানে পার্থক্য এটা, দ্যাট মিন্স সাধারণ পদে 3n থাকবে, 3n প্লাস মাইনাস সামথিং এখানে থাকবে আর কি, বুঝতেছো? যে কোনো একটা জিনিস থাকবে। সো এখানে দেখো 3n আর কোনোটাই নেই, দ্যাট মিন্স এটাই আনসার। সো প্রথমে 1 সেকেন্ডে আনসার পেয়ে যেটা দেখছো, জানলে এটার মধ্যে সময় লাগছে, বাট তুমি যদি জানতে এরকম ডিরেক্ট এটা আনসার দিয়ে দিতা, বুঝছি। নেক্সট, এইটার 15তম পদ বের করতে বলছে। দেখো সমান্তর দ্বারার প্রথম পদ হচ্ছে a, সাধারণ অন্তর হচ্ছে d। এটা কেমনে বের করে ভাইয়া? দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ দিয়ে সাধারণ অন্তর বের করে। আর সমান্তর দ্বারার এগুলো আমরা হিসাব করতেছি সমান্তর দ্বারার ক্ষেত্রে, এবং সমান্তর দ্বারার n-তম পদের সূত্র হচ্ছে ভাইয়া n-তম পদ ইজিক্যাল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু d। a প্রথম পদ আর d সাধারণ অন্তর, n তো বুঝতেছে n-তম পদ, আর n সংখ্যক পদের সমষ্টি, মানে প্রথম n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি, ঠিক আছে।
ওইটার সূত্র হচ্ছে ভাইয়া n/2 ইন্টু 2ic প্লাস n-1 ইন্টু d। সো এগুলো হচ্ছে সমান্তর ধারার ক্ষেত্রে এই সূত্রগুলো জাস্ট মুখস্থ করো। সো এইটার ক্ষেত্রে বলছে ধারাটির 15তম পদ বের করো। তো প্রথমে কি করা লাগবে, 15তম পদ nতম পদ বের করতে হলে আমাদের a d এগুলো জানা লাগে। সো এইটা দেখো, এটা সমান্তর দ্বারা না গুণোত্তর দ্বারা কেমনে বুঝবা, ওই যে তুমি দেখো d যে এটা কেমনে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ দিবে, এটা তো a আমরা জানি (-8). ওকে, এরপরে d বের করা লাগবে। দেখো -3 থেকে যদি তুমি -8 বিয়োগ দাও তাহলে -8 বিয়োগ দিতেছো, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ না, -8 এরকম হয়ে যাবে না, তখন -3 -7 আছে +8 হয়ে যাবে, आंसर আসবে 5। এরপরে দেখো 2 থেকে -3 যদি বিয়োগ দাও, 2 -3 বিয়োগ দিতেছো, -7 +3 হয়ে যাবে, এখানে 5 আসবে। 7 থেকে 2 বিয়োগ দিলে এমনি 5 আসতেছে। দ্যাট মিন্স প্রতি ক্ষেত্রে দুইটা পদের পার্থক্য 5 আসতেছে। তার মনে হচ্ছে আমাদের এখানে হচ্ছে d এর মানটা 5, সাধারণ অন্তর হচ্ছে 5। সো আমাদের বের করতে বলছে 15তম পদ। সো 15তম পদ কি হবে, a প্লাস nতম পদ যদি a প্লাস n-1 ইন্টু d হয়, 15 পদ হবে a প্লাস 15-1 ইন্টু d। তাহলে এর মান পাইছি -8, এর মান -8, 15-1 মানে হচ্ছে 14 ইন্টু d এর মান কত, d এর মান হচ্ছে 5। ঠিক আছে, সো এটা যদি হিসাব করো এটা থেকে 62 আসবে। ঠিক আছে, 62 আসে কিনা একটু চেক করা দরকার। 14 ইন্টু 5 -8, 62। ওকে, নেক্সট। বুঝতেছো এটা মতো দিয়ে গেছে নাকি লাভলু? উপর দিকে তুলে ফেলছে, এবার একটা ঝামেলা করেই যাবে, এটা স্বাভাবিক, না করলে অশান্তি পায় না আমার বন্ধুটা। ম্যানুয়াল ফোকাস। ওকে, রেকর্ড হইতেছে। ওকে, এরপরে দেখো এই ধারাটির সাধারণ অন্তর কত। আহারে সাধারণ সমান্তর একটা ধারা, দেখো 10 থেকে 14 দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, এখানে -4, এটা থেকে এটা বিয়োগ দেয় -4। তো সাধারণ অন্তর বের করতে হচ্ছে। তো এইভাবে বুঝলাম -4, আর সাধারণ অন্তর মানে d। তো ডিরেক্ট বুঝা যায় দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, 10 - 14 = -4। যেমনে করো, যেমনে ইচ্ছা এমনে করো, তোমার যেভাবে ইচ্ছা, বুঝছো? এই ধারাটি সাধারণ অন্তর ও nতম পদের অনুপাত কত। আচ্ছা, এটা সাধারণ অন্তর কত ভাইয়া? দেখো 2, সাধারণ অন্তর কত, 2 না 2। ঠিক আছে, এটা থেকে এটা বিয়োগ দিলে 2 না, d এর মান দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ 2 আসতেছে, বুঝতেছি? ওকে, nতম পদ এটা হচ্ছে আমাদের এর মান, এই যে 2 যেটা 2 হচ্ছে এর মান, বুঝতেছো ভালো করে, এই 2 হচ্ছে আমাদের a। ওকে, তাহলে nতম পদের অনুপাত বের করতে বলছে। সো আমরা আগে nতম পদটা বের করি। nতম পদ হবে a প্লাস n-1 ইন্টু d। সো a হচ্ছে ভাইয়া 2 প্লাস n-1 ইন্টু d এর মানও 2 আসছে, তাই এখানে পাইলাম 2 প্লাস 2 দিয়ে গুণ দেব, 2n - 2 একে 2, এটা কাটা। সো nতম পদ আসতেছে 2n, বুঝছো? nতম পদ আসতেছে 2n। আবার সাধারণ অন্তর কত, সাধারণ অন্তর পাইছি 2, এবং nতম পদের অনুপাত বের করবো না, অনুপাত nতম পদ পাইছি 2n, দ্যাট মিন্স 2:2n, 2:2n কাটাকুটি করলে 1:n আসতে পারে, বাট এখানে ডিরেক্ট আনসার দিয়ে দিছি, বুঝছি? ওকে, একটি সমান্তর দ্বারার nতম পদ 8n + 3 হলে সাধারণ অন্তর কত? অবশ্যই n এর সাথে যেটা এটা, ঠিক আছে, একটু আগে বলছিলাম না? ওকে, একটি সমান্তর দ্বারার তৃতীয় পদ 13, পঞ্চম পদ 21 হলে অষ্টম পদ কত? দেখো অষ্টম পদ যদি বের করতে চাও এইভাবে বের করা লাগবে না, যে a প্লাস অষ্টম পদ, দ্যাট মিন্স n এর মান 8, a প্লাস 8 - 1 ইন্টু d। সো আমার a আর d জানা লাগবে না, এটা তো বের করতে পারবো না। সো কি করব, তৃতীয় পদ বলে দিছে 13, দ্যাট মিন্স a প্লাস তৃতীয় পদ মানে কি 3 - 1 ইন্টু d, এটা সমান 13। তুমি পাবা a প্লাস 2d সমান 13, এটা পাইলা, বুঝছো? এটা দেখে পাবা পঞ্চম পদ, দ্যাট মিন্স a প্লাস 4d = 21 আসবে, বুঝতেছো? ওই যে একটা কমে যায়, n-1 থাকে না, সো ডিরেক্ট বসাইতে পারবা, a প্লাস 4d সমান 21। তো তুমি কি করবে এইগুলার ক্ষেত্রে, এটা মনে করো সমীকরণ 1, এগুলা সমীকরণ 2। তো সমান্তর ধারার ক্ষেত্রে যদি এই টাইপের ম্যাথ পাও, তাইলে যে কোনো বড় সমীকরণ থেকে ছোট সমীকরণ বিয়োগ দিবা। সো আমি কি করব, 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ যদি বিয়োগ দিই, দেখবা d এর মান পেয়ে যাব, লাইক a প্লাস 4d, a প্লাস 4d 2 নং সমীকরণ থেকে 1 নংটা বিয়োগ দিতেছি, -a - 2d এরকম হয়ে যাবে। আর ওই পাশে, এই পাশে 21 আছে, ওই পাশে 13 আছে, বিয়োগ দিয়ে দাও, বুঝতেছো না ভাইয়ারা? ঠিক আছে, তো এখানে দেখো আমরা a কাটা, 4d থেকে 2d বিয়োগ দিলে 2d পাইতেছি, 21 থেকে 13 যদি বিয়োগ দাও, 7 আর 1 হচ্ছে 8, তাইলে এখান থেকে তুমি d পাইলা হচ্ছে 4, ঠিক আছে, d পাইলা 4।
2 ভাগ হয়ে যাবে 4 পাবো। সো এ কেমনে পাবা, ডি এর মান যে কোনো একটা সমীকরণে বসাই দাও, এখানে বসাই দাও। সো ইজ ইকুয়াল টু পাবো আমরা 2 ইন্টু ডি এর মান 4 বসাও, এখানে 13, দ্যাট মিনস এইটা থেকে পাবা এ প্লাস 4 দুগুণা 8, 13 মাইনাস 8, 13 থেকে 8 যদি বিয়োগ দাও 5 আসবে, ঠিক আছে। সো এর মানও পেয়ে গেলাম। এবারে বসাও 8তম পদ, এর মান 5, এর মান 5, ডি এর মান 4, 8 থেকে 1 বিয়োগ দিলে তোমার এখানে পেলাম 7, ডি এর মান 4। বুঝতেছো, এই যে 8তম পদ এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এর মান 5, এর থেকে 1 বিয়োগ দিলে 7, ডি 4, 5 প্লাস 4 7 28, এটা যোগ করলে মেবি 33 আসে, ঠিক আছে। ঠিক আছে, বলো দ্রুত করবে আর কি একটু সমান্তর দ্বারা 8তম পদ 14, দ্যাট মিনস a প্লাস 7 d ইজ ইকুয়াল টু 14। বুঝতেছো, 14তম পদ 32, 14তম পদ 32, 14তম পদ মানে কি a প্লাস 13d না, এই 13d হচ্ছে ভাইয়া 32। কেমনে আসছে তোমরা জানো, একটু আগে দেখাইছি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, 14 মাইনাস 1 করবা 13d হয়ে যাবে। বুঝতেছো, ওকে। সাধারণ অন্তর বের করতে বলছে ডি, এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ, অন্তর বের হয়ে যাবে 2 নং থেকে 1 নং বিয়োগ দিয়ে দিলে। সো a প্লাস 13d থেকে এটা বিয়োগ দাও, দুইটারই চিহ্ন নেগেটিভ হয়ে যাবে। সো মাইনাস 7d ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে 32 আর এই পাশে 14, ঠিক আছে। বুঝতেছো না, এ কাটা 13 থেকে 7d বিয়োগ দিলে 6d, 32 থেকে যদি 14 বিয়োগ দাও এখানে কত পাবা ভাইয়া 18, তাহলে d ইজ ইকুয়াল টু পাবা 18 ডিভাইডেড বাই 6, 318, ঠিক আছে। ব্যাকে বেশি দ্রুত পড়াইতেছি, আচ্ছা স্লো পড়াই, দ্রুত পড়াইতেছি এই জন্য গোজ এমসিকিউ এ বেশি সময় দেওয়া আবার সমস্যা আছে। এইগুলা কেমনে করবা দেখো, এইগুলা বলছে দ্বারাটির 7তম পদ কত বের করতে। ওকে, সো দেখো এটা প্রথম পদ log 5, লগের কাহিনী তো জানো। দ্বিতীয় পদ দিচ্ছে log 25, এটা থেকে এটা বিয়োগটিকে এখন কোনো কিছু করতে পারবে না, বাট একটা কাজ করতে পারবা, এই log 25কে log 5 স্কয়ার লিখতে পারবা, আর log 125কে 5 কিউব লিখতে পারবা, ডট 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 তো আছে। এইবারে দেখো লগের সাধারণ সূত্র আছে একটা, log 5 এরকম যদি থাকে log a ভিত্তিক m টু দি পাওয়ার r, এটাকে এই যে এখানে যেটা থাকে ওটাকে সামনে নিয়ে আসা যায়, আর log a ভিত্তিক m লেখা যায়, ঠিক আছে। সো এখানে ভিত্তি নাই মানে ভিত্তি 10 আছে, এটা বুঝছো। ওকে, দুইটা সামনে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, বাট এখানে আরেকটা বুঝার জিনিস আছে, ভালো করে বুঝো। 2 সামনে আইসা তোমার হিসাব নিকাশ করেও বের করা যায়, বাট এটা দেখে বলছে দেখো এটা প্রথম পদ, দ্যাট মিন্স 5 এর উপরে 1 আছে, দ্বিতীয় পদে 5 এর উপরে 2 আছে, তৃতীয় পদে 5 এর উপরে 3 আছে, 7তম পদে log 5 এর উপরে 7 থাকবে। সোজা বিষয়, এইভাবেও বোঝা যায়, এটা সিম্পলি বোঝা যায় না। প্রথম পদ দেখো, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, বুঝতে অসুবিধা আছে? অসুবিধা নাই। প্রথম পদে 5 এর উপরে 1, দ্বিতীয় পদে 5 এর উপরে 2, তৃতীয় পদে 5 এর উপরে 3, তাহলে 7তম পদে 5 এর উপরে 7 আসবে। লগ তো 5 টু দি পাওয়ার 7 কত? 5 টু দি পাওয়ার 7 কত ভাইয়া? 78125, তাহলে এটা আসবে log 78125, এই যে এটা, ঠিক আছে না? বলো বুঝছো? ওকে ওকে, এইটা কত? সো এটা তুমি অনেকভাবে করা যায়, লাইক এগুলা করার ক্ষেত্রে দেখো এটা সমষ্টি না, কয়েকটা সংখ্যক পদের সমষ্টি বের করতে হয়। তো সমষ্টি বের করার ক্ষেত্রে যদি শেষ পদ দেওয়া থাকে তাহলে তোমার সূত্র হচ্ছে মেবি a প্লাস p বাই সামথিং। আচ্ছা, শেষ পদ দেওয়া থাকলে সূত্রটা কি আমি নিজেই ভুলে গেছি, a প্লাস p ইন্টু n বাই 2 আর কি, এটা আমি জানি, তারপর আবার দেখতেছি গেল কই, চ্যাপ্টার 13 না? হ্যাঁ 13। হ্যাঁ, a প্লাস p ইন্টু n বাই 2, n বাই 2 ইন্টু a প্লাস p কি হতা, মানে আমরা এগুলো আগে পড়তাম, প্রথম পদ পর শেষ পদ ইন্টু পদ সংখ্যা ডিভাইডেড বাই 2, ওইটার একটা সুন্দর ফর্ম কি a প্লাস p ইন্টু n ডিভাইডেড বাই 2, এইভাবে লেখা যায়। এটা হচ্ছে প্রথম পদ প্লাস শেষ পদ ইন্টু পদ সংখ্যা ডিভাইডেড বাই 2। তোমরা হচ্ছে প্যাটার্নে এটা পড়ছিলা চ্যাপ্টার ক্লাস 8-এ। এখন এটাকে এইভাবে দিছে n বাই 2 ইন্টু a প্লাস p, ঠিক আছে। সো ঘুরে ফিরে শেষ পদ থাকলে আমার n বের করা লাগতেছে, মানে এই nটা কি ভাইয়া, মানে এই 50টা কততম পদ এটা বের করা লাগতেছে। বাট অনেকভাবে করা যায়, দেখো এটা আমি প্রথমে এইভাবে করব, এই সূত্র দিয়ে। এটা দিয়ে কি বুঝাইতেছে, 2 থেকে মানে এখানে যা আছে সবগুলা সমষ্টি বের করতে বুঝাইতেছে, এটা তো বুঝতেছো, টোটাল যোগফল। ওকে, তার মানে আগে দেখবো, কজ আমাদের হচ্ছে শেষ পদ মানে কত, তো মানে এখানে পদ সংখ্যা কত এটা না জানলে তুমি হচ্ছে সমষ্টি বের করতে পারবে না, এখানে ঝামেলা আছে। সো আমাকে পদ সংখ্যা বের করতে হবে। সো এই 50টা কততম পদ এটা বের করবো। সো আমরা ধরবো n তম পদ 50, ধরলাম লাইক n তম পদ হচ্ছে ভাইয়া 50, এটা ধরলাম।
তাহলে দেখো n তম পদ মানে কি a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা সমান 50। সো আমাকে n এর মান বের করতে হবে, সহজ বিষয়। সো এইটা হচ্ছে আমাদের a, ঠিক আছে। আর সাধারণ অন্তর এখানে 1, 3 থেকে 2 বিয়োগ দিলে 1, দ্যাট মিনস d এর মান 1। সো আমি এর মান পাইলাম 2, n এর মান বের করব n মাইনাস 1 ইন্টু d এর মান 1 ইজ ইকুয়াল টু 50। তার মানে কোনো চেঞ্জ হইতেছে না। দেখো এটার সাথে এটা কিন্তু n মাইনাস 1 পাবা, 2 এই পাশে বিয়োগ হয়ে যাবে 50 মাইনাস 2। সো n মাইনাস 1 ইজ ইকুয়াল টু এখানে পাইলাম 48, তো n ইজ ইকুয়াল টু আসবে 48 এক 49, এক প্লাস হয়ে যাবে n আসলে 49। দ্যাট মিনস এই যে 49 ডিভাইডেড বাই 2 ইন্টু a প্লাস p, এ হচ্ছে 2 আর পিটা বুঝায় শেষ পদ, p বুঝায় শেষ পদ। সো এই সূত্রটা মনে রাখো যে শেষ পদ দেওয়া থাকলে সমষ্টি সূত্র n/2 ইন্টু a প্লাস p। তো শেষ পদ কত? শেষ পদ হচ্ছে 50। সো এটা যদি হিসাব করে আনসার চলে আসবে, ঠিক আছে। 49 ভাগ 2 ইন্টু 2 প্লাস 50, বুঝতেছো? ওকে, সো এটা আসতেছে 1274। বাট আরেকটা সিম্পল জিনিস করতে পারবা, আমরা জানি দেখো সাধারণ স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র গেলে এইভাবে যদি থাকে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট স্বাভাবিক সংখ্যার সমষ্টি, দেখে এখানে মনে করো 50, দ্যাট মিনস 50টা পদ বুঝাইতেছে স্বাভাবিক সংখ্যার সমষ্টি। দেখো এগুলো একটু দেখাই, এই পেজেই দেখাই, এই পেজেই দেখে এটা প্লাস করে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 এইভাবে যদি n সংখ্যক থাকে তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। আবার স্বাভাবিক সংখ্যার বর্গ, এই যে 1 স্কোয়ার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এইভাবে যদি থাকে প্লাস n স্কোয়ার পর্যন্ত, তাহলে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে ভাইয়া n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6, যদি কোনো ভুল না করে থাকি। আবার স্বাভাবিক সংখ্যার গণের সূত্র হচ্ছে ভাইয়া এরকম যদি থাকে স্বাভাবিক সংখ্যার গণফলের সূত্র, তাহলে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার গণফলের সমষ্টি। সো এইগুলা মনে রাখবা, ঠিক আছে। তোমাদের 13.2 আছে এইগুলা, হ্যাঁ ঠিক আছে, এভরিথিং ইজ ওকে। সো দেখো তুমি যদি স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র জানো, এখানে কিন্তু স্বাভাবিক সংখ্যাই ছিল, কঠিন একটু ঘুরাইয়া দিছে বাট স্বাভাবিক সংখ্যাই ছিল। এই যে তুমি এখানে কি করতে পারতা, তুমি এখানে একটা জিনিস করতে পারতা, সেটা হচ্ছে দেখো তুমি একটা জিনিস করতে পারতা, সেটা হচ্ছে এইটার সাথে প্লাস 1 যোগ করে এখানে যদি মাইনাস 1 দিয়ে দাও, কোনো প্রবলেম হবে? এই যে এখানে 1 প্লাস দিয়ে 1 মাইনাস দিয়ে দিছে, প্রবলেম না। তার মানে এতটুকুর হচ্ছে আমার সূত্র চলে আসতো যে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, কজ এখানে এই এতগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যার সমষ্টি বুঝাইতেছে। তো তুমি এটা করতে পারতা, কজ এখানে দেখো পদ সংখ্যা কত 50টা, ঠিক আছে। সো 50 ইন্টু 50 প্লাস 1 ডিভাইডেড বাই 2, আর ওই এটা এতটুকু আসতেছে, মানে এতটুকু আসতেছে, এই যে এতটুকু, আর পরে মাইনাস 1 আছে, তুমি চাইলে এখানেও মাইনাস 1টা দিয়ে দিতে পারতো, ঠিক আছে। তুমি লাইক এখানে ওই যে ওই মাইনাস 1টা এখানে দিয়ে দিতে পারতো, বুঝতেছো? এতটুকু হইতেছে ভাইয়া আমাদের এইটা, আর এই মাইনাস 1 এক্সট্রা। সো এটা যদি হিসাব করো 1275 আসতো, মেবি এখানে মাইনাস 1 আছে, সো 1274 আনসার হয়ে যেত। এইভাবে এত ঝামেলা করা লাগতো না, সহজে বের করে ফেলতা যদি তোমার এইগুলা মাথায় থাকতো, সূত্রগুলা আর এই ট্রিক্সটা যদি জানা থাকতো, ঠিক আছে। সো ভাই দুইটা পদ্ধতি শিখাইলাম, যেভাবে ইচ্ছা করতে পারো। সো আনসার হচ্ছে এইটা। ওকে, এই সূত্রগুলো মনে রাখো। ওকে, এরপরে গুণোত্তর দ্বারা আসলে গুণোত্তর দ্বারা সূত্র দেখাবো। এই দ্বারাটির প্রথম 12টি পদের সমষ্টি বের করতে বলছে। এটা সমান্তর দ্বারা না গুণোত্তর দ্বারা? সমান্তর দ্বারাই। কেমনে দেখো, দেখেই বুঝাইতেছে দুইটা পদের সমষ্টি সমান হবে। দেখো প্রথম পদ -3, সাধারণ অন্তর যদি বের করতে চাও, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, দ্বিতীয় পদ মাইনাস, ঠিক আছে, -6 না, তাইলে হচ্ছে মাইনাস প্রথম পদ, এখানে -3 আছে। এটা বুঝতে হবে যে মাইনাসে মাইনাসে ডিরেক্ট প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস 3 হয়ে যাবে। সো এখান থেকে আসবে তোমার -3, এটা হচ্ছে সাধারণ অন্তর, এটা থেকে এটা বিয়োগ দিলে -3 আসে। তো আমি এ আর ডি পেয়ে গেছি, প্রথম 12টি পদের সমষ্টি। তাহলে 12টি পদের সমষ্টির সূত্র কি ভাইয়া? n/2 ইন্টু 2i প্লাস n-1 ইন্টু ডি, এটাই তো সূত্র। n সংখ্যক পদের সমষ্টির সূত্র তো এইটাই। তাহলে 12টি পদের সমষ্টি, তার মানে n এর মান 12/2 ইন্টু 2i, 2 ইন্টু এর মান কত ভাই? এর মান -3, দ্যাট মিনস -3 প্লাস n-1 ইন্টু ডি, 12 - 1, n এর জায়গায় 12 বসাইছি, -1 ইন্টু ডি এর মানও -3,
ডি এর মানও -3 বসাও, ঠিক আছে। সো এটা হিসাব করে এখানে 6 পাইলা, এখানে পাইলা -6, এখানে পাইলা -6 প্লাস এখানে পাইলা 12 থেকে 1 বিয়োগ দিলে 11 প্লাস 11 আর 3 3 11 33 প্লাসে মাইনাসে মাইনাস দিয়ে দাও -33, ঠিক আছে। এটা যদি হিসাব করো কত আসে দেখো, 6 ইন্টু এখানে পাবা তুমি -6 39, তো 6 ইন্টু -39 এটা আসতেছে -234, এটা হইতো আনসার -234, বুঝতেছো? এইভাবে করতে কঠিন নাকি? কঠিন না, জাস্ট সূত্রটা মনে রাখলেই তো টাচ করে ফেলতে পারবো, ঠিক আছে। ওকে, এরপরে এই ধারাটির n সংখ্যক পদের যোগফল এত হলে n এর মান কত? আচ্ছা, এই ধারাটির n সংখ্যক পদের যোগফল এত, সো এটা সমান্তর দ্বারা না গুণোত্তর দ্বারা? সমান্তর দ্বারা না গুণোত্তর দ্বারা, এটা তো আগে চেক করা লাগবে। সো আমরা একটু বিয়োগ দেই, লাইক 7/3 থেকে যদি 3 বিয়োগ দাও 3 লসাগু যাবে, ঠিক আছে। পরে 7 আছে -3 3 9, এখানে -2/3 পাবা। আবার এটা থেকে এটা বিয়োগ দাও, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ দাও। সো এটা থেকে আসতে দেখো 3 লসাগু 5 আছে -3 সাথে 21, এটাতে কি মিলতেছে? মিলতেছে না, তার মানে এটা সমান্তর দ্বারা না, এটা গুণোত্তর দ্বারা হইতে পারে, গুণোত্তর দ্বারা হইতে পারে। তো প্রথম পদ এই যে গেল 30, গুণোত্তর দ্বারা ক্ষেত্রে আমরা জানি কেমনে বের করে, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। 7/3 কে আমরা কত দিয়ে ভাগ দিব? n সংখ্যক পদের যোগফল বের করতে বলছে। আচ্ছা, তো আমরা দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ না, তো দ্বিতীয় পদ হচ্ছে 7/3, 7/3 ভাগ 3। তো এটা যদি করো তুমি কত পাইতেছো? 7/3 আছে, 3টা 1/3 হয়ে যাবে, তখন হবে 7/9। আবার এই 5/3 কে যদি তুমি 7/3 দিয়ে ভাগ দাও, তাহলে এটা উল্টে যাবে, 3/7 হবে, এটা আবার আসতে 5/7। তো এটাতে কি ঝামেলা হইল? ওকে, ওয়েট, প্রশ্নে ভুল আছেন। এটা n সংখ্যক পদের যোগফল এত, n এর মান বের করতে বলছে। যদি শিওর প্রশ্নে কোনো ঝামেলা আছে? ও সরি, এটা ঠিক আছে, সমান্তর দ্বারা আছিল, আমি এখানে একটা জায়গায় ভুল করেছিলাম। দেখো এটা থেকে এটা বিয়োগ দাও, এই যে মানে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, এটা যদি করো দেখো 3 আছে না, 7 -3 3 9, তুমি এখানে -2/3 পাইতেছো। সেম ভাবে এটা দেখেও যদি এটা বিয়োগ দাও, দেখো 5/3 -7/3, আমি জাস্ট এখানে যে দুইটাই 3, এটা খেয়াল করেই নাই। 3 লসাগু গুলো তো এটা থেকে এটা ডিরেক্ট বিয়োগ হয়ে যাবে, 5 - 7 -2/3 আসছে। দুই জায়গায় পার্থক্য তো -2/3 আসতেছে, দ্যাট মিনস এটা সমান্তর দ্বারা, ঠিক আছে। তো সমান্তর দ্বারার n সংখ্যক পদের যোগফল এত বলছে, n এর মান বের করবা। দেন n সংখ্যক পদের যোগফল মানে কি? n/2 ইন্টু 2ic প্লাস n - 1 ইন্টু d, এইটার মান বলছে এইটা, বুঝতেছো? n সংখ্যক পদের যোগফল, দ্যাট মিনস এটার মান এইটা। আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে n এর মান। সো আমি a পাইছি এত, d পাইছি এত, এটা বুঝছো? n/2 আছে, সো a কত পাইছি ভাইয়া? a পাইছি হচ্ছে আমি 3, তো এটা করলে গুণ দাও, 3 2 6 হয়ে যাবে, বা 2 × 3 বসার সমস্যা নাই। n - 1 ইন্টু জাস্ট d এর জায়গায় -2/3, ঠিক আছে। এখানে আছে -200/3, এটা জাস্ট হিসাব করে একটু লম্বা হয়ে যাবে, অনেকটা থাকবে তোমার সময় নষ্ট করার জন্য। সেখানে পাবা 3 2 6, এটা দিয়ে যদি এটা গুণ দাও, এটা হবে -2n/3, আর মাইনাসে মাইনাসে প্লাস 2 একে 2/3, বুঝতেছো? আর এখানে আছে -200/3, বুঝা গেছে? বলো, এটা কি বুঝা গেছে? এতটুকু? ওকে, এতটুকু যদি বোঝা যায় তাহলে দেখো এখানে তুমি পাইতেছো n/2। তুমি এখানে কি করতে পারো, এটা হিসাব করো, n বের করবো আর কি। সো এই যে -2n, আচ্ছা এখানে 3 লসাগু নেওয়া যায়, সো 3 লসাগু নিবা, নাও ডিরেক্ট 3 লসাগু নিয়ে নাও। যদি 3 লসাগু নাও তাহলে এখানে পাবো হচ্ছে 3 6 18, এই যে
318 -2n আর এখানে আছে +2 আর এই পাশে আছে -200/3। তো ইজিলি দেখতেছো যেহেতু গুণ আছে এটা কেটে ফেলতে পারবো, বুঝতেছো? এখানে n ইন্টু 18 মাইনাস, আচ্ছা দেখো পাইয়া বুঝাই, আরও ডিটেলসেও করাবো, সমস্যা নাই, আরও ডিটেলসে করি। দেখো এখানে আমরা একটা কাজ করতে পারি, এই 3 কাটা তো আর বুঝতেছো যেহেতু গুণ আছে, n দিয়ে এটাকে গুণ দিব, 18 আর 2 20, তার মানে n ইন্টু 20 - 2n, এতটুকু বুঝছো? আর এই দুইটা ওই পাশে গুণ হয়ে যাবে, সো -400 হয়ে যাবে এটা, ঠিক আছে? এই যে দুইটা ওই পাশে গুণ দিয়ে -400 হয়ে যাবে, সো এটা পাইলাম আমরা। এটাকে এবার হিসাব করো, সো এটা থেকে পাবো, দেখো বা এখানে আরেকটা কাহিনী করতে পারতাম, দেখো এইখানেই রাখি না, এখানে কাটা চলে যাবে, n/2 থাক, প্রবলেম নাই। এই যে এখানে আমরা পাইলাম 20 - 2n আর এই পাশে আছে -200, এটা মনে রেখো। ওকে, তাইলে দেখো এখানে পাইলাম আমি n/2, এখানে থেকে যদি 2 লসাগু নাও, 2 যদি লসাগু নাও তাইলে পাবা হচ্ছে, 2 যদি কমন নাও 10 - n পাবা, কি পাবা? 10 - n, আর ওইখানে আছে হচ্ছে -200, 2 কাটা, সেখান থেকে আমরা পাইলাম 10n - n হচ্ছে n স্কোয়ার, এখানে পাইলাম -200, এখান থেকে পাইলাম -n স্কোয়ার প্লাস 10n, বুঝছো? আর এই যে -200 + 200 হয়ে আসলো = 0, এটাকে মিডল টার্ম করে বের করে ফেলবো আর কি। সো এটাকে মাইনাস কমন নিলে n স্কোয়ার - 10n - 200 = 0 হবে, মাইনাসটা ওই পাশে গেলে 0 হয়ে যাবে, এটা তো আর বুঝতেছো? মাইনাস কমন নিছি আর কি, লাইক এই যে মাইনাস কমন নিছি, কোথার কথা এইভাবে নিছি, মাইনাসটা ওই পাশে গেলে 0 হয়ে যাবে। এবার জাস্ট এই মাঝেরটাকে মিডিল টার্ম করো, কেমনে? 200কে কেমনে ভাঙানো যায়? 200 × 20 × 10 200, 20 থেকে 10 বিয়োগ দিলে 10n হয়ে যায়, তার মানে পেয়ে গেলাম। সো n স্কোয়ার - 20n প্লাস 10n, এইভাবে লিখলে দেখো 20n থেকে 10n বিয়োগ দিলে -10n পাবা, আর 10 20 200, মিডিল টার্ম তো আর বুঝতেছো, = 0। তো এটা যদি সমাধান করো, এখানে n × n - 20 পাইতেছো, প্লাস 10 × n - 20 পাইতেছো। সো আলটিমেটলি তুমি বুঝো এখান থেকে তুমি কি পাইলা। সো একটা হইতেছে n - 20 আর একটা হইতেছে n + 10, বুঝছো? n + 10 = 0, তাহলে n - 20 থেকে পাবা n = 20, আর n + 10 থেকে পাবা হচ্ছে n = -10। সো -10 তার গণযোগ হইতে পারে না, n এর মান 20, এটাই হচ্ছে আনসার। বুঝছি আমরা? অনেক লম্বা হয়ে গেছে, এটা অনেক সময় নষ্ট করে গেছে। প্রথম 27টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি, দ্যাট মিনস সূত্র হবে n × n + 1/2। প্রথম কয়টা বসে? 27টা, দ্যাট মিনস n এর মান 27, 27 × 27 + 1/2, এটাই সব করে আনসার বলে দাও, ঠিক আছে? বুঝতেছো? ওকে, 27 × 27 + 1/2, এটা আসতেছে 378, বুঝতেছি? এই যে ওকে, এইটা কত? দেখো এইটা কত বসে, এটা কি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি না? বর্গের সমষ্টি হইলে n × n + 1 × 2n + 1/6, এই সূত্রটা ইউজ হবে। তাহলে n এর মান কত? দেখো 1 থেকে 50 না, এই যে এইটা n এর জায়গায় এইটা আছে না, ভালো করে দেখো, মনে আছে যে পড়াইছিলাম, এই যে দেখো এখানে যেটা দেখো ওইটাই n, বুঝতেছো? ওইখানে যেটা দেখো ওইটাই n, তো এখানে কত আছে? এখানে আছে 50, এখানে আছে 50, দ্যাট মিনস ওই n 85, দ্যাট মিনস 50 × 50 + 1 × 50 × 2 + 1/6। তো ওইটা ডিরেক্ট ক্যালকুলেটারে তুলে হিসাব করে ফেলো, তাহলে তো হয়ে যায় 50 × 50 + 1 × 100 + 1, মানে 2n + 1 আর কি, /6, 42,925 আসতেছে। ঠিক আছে? এরপরে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি হতে হলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? দেখো এটা অনেক সিম্পল একটা জিনিস, দেখো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি মানে হচ্ছে n × n + 1/2 হোল স্কয়ার, বুঝতেছো? এটা হচ্ছে গণের সমষ্টি। সো গণের সমষ্টি 441। আচ্ছা, আমাকে বলছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, তাহলে স্বাভাবিক সংখ্যার সমষ্টি n × n + 1/2, এতটুকুই। মানে গণের ক্ষেত্রে ওইটাকে স্কয়ার করা লাগে, তার মানে দেখো যে n × n + 1/2, ওইটা করলেই আমার হচ্ছে এটাই স্বাভাবিক সংখ্যার সমষ্টি বুঝাইতেছে। তো স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি এইটা, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করতে বলছে, স্কয়ারটা ওই পাশে রুট হয়ে যাবে, সো √441 হয়ে যাবে। সো এটা থেকে পাবো, দেখো n ×
n প্লাস 1 ডিভাইডেড বাই 2 এটা যেগুলো কত পাইতেছি √441 না 21 পাইতেছি কত পাইতেছি এই যে 21 পাইতেছি এটা সমান 21 পাইতেছি এবং এটাই হচ্ছে আমাদের n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র দেখতেছি এটা সমান 21 আনসার বুঝছি ওকে এইবারে বলছে p প্লাস q প্লাস r প্লাস s গুণোত্তর দ্বারা ভুক্ত হলে নিচের কোনটা সঠিক আচ্ছা গুণোত্তর দ্বারা ভুক্ত হইলে আমরা জানি প্রত্যেকটা পদের অনুপাত সমান হবে সাধারণ অনুপাত থাকবে দ্যাট মিন্স দ্বিতীয় পদকে যদি প্রথম পদকে প্রথম পদ দ্বারা ভাগ দাও এটা সমান তৃতীয় পদকে যদি দ্বিতীয় পদ দ্বারা ভাগ দাও এটাও একই মান আসবে চতুর্থ পদকে তৃতীয় পদ দ্বারা ভাগ দিলে একই মান আসবে ঠিক আছে গুণোত্তর দ্বারা যেহেতু প্রত্যেক পদের অনুপাত সমান হইতে হবে তার মানে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ দিলে যে মান আসবে তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ দিলেও সেম মান আসবে চতুর্থ পদকে তৃতীয় পদ দিয়ে ভাগ দিলেও সেম আসবে তার মানে এরকম এইগুলা যেগুলো আছে এখানে p/q = s/r এখানে q/p হবে q/p = s/r এই যে এটা বুঝছো সো এটা সমানে এটা সো এটা যদি মনে করো 30 আসে তাহলে এটাও 30 আসবে এটাও 30 আসবে সো এটা সমানে এটা বা এটা সমানে এটা বা এটা সমানে এটা যে কোনো কিছু লেখা যায় বা তিনটাই সমান লেখা যায় প্রবলেম নাই বুঝতেছো ওকে আচ্ছা গুণোত্তর দ্বারা ক্ষেত্রে তো জানো লাইক মনে করো আমাদের কথার কথা একটা করি ওই যে মনে করো একটা গুণোত্তর দ্বারা 3 প্লাস 9 প্লাস 27 81 এটা একটা গুণোত্তর দ্বারা গুণোত্তর দ্বারার ক্ষেত্রে এই যে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ দাও 9 কে 3 দিয়ে ভাগ দিলে 3 আসে তৃতীয় পদকে 9 দিয়ে ভাগ দিলে 3 আসে গুণোত্তর দ্বারার ক্ষেত্রে প্রথম পদ হচ্ছে a হচ্ছে প্রথম পদ এরপরে আসে সাধারণ অনুপাত আসে ভাইয়া গুণোত্তর দ্বারার ক্ষেত্রে সাধারণ অনুপাত হচ্ছে r এবং এই r সমান হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ ঠিক আছে বুঝতেছো এইভাবে দিবা বা দ্বিতীয় পদ বাই প্রথম পদ নিচে দেওয়া যায় সমস্যা নাই এটা হচ্ছে গুণোত্তর দ্বারা সূত্র ঠিক আছে ওকে গুণোত্তর দ্বারার ক্ষেত্রে n-তম পদের সূত্র ভাইয়া মনে রাখো গুণোত্তর দ্বারার n-তম পদের সূত্র একদম ইজি গুণোত্তর দ্বারার n-তম পদ হচ্ছে ar⁴n-1 ar⁴n-1 এটা হচ্ছে ভাইয়া গুণোত্তর দ্বারার n-তম পদ গুণোত্তর দ্বারার n-তম পদের সূত্র হচ্ছে ar⁴n-1 ar⁴n-1 বুঝছো ওকে এবং গুণোত্তর দ্বারার সমষ্টি আছে n সংখ্যক পদের সমষ্টি Sn একটা হচ্ছে a * r⁴n-1 ডিভাইডেড বাই r-1 এটা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টির সূত্র গুণোত্তর দ্বারার এটা কোন সময় যদি r এর মানটা 1 এর চেয়ে বড় হয় মানে সাধারণ অনুপাতের মান 1 এর চেয়ে বড় হইলে এই সূত্র বসাবা আর যদি সাধারণ অনুপাতের মান 1 এর চেয়ে ছোট হয় r = 1 হয় তখন এটা বসাবো যে 1 - r⁴n ডিভাইডেড বাই 1 - r এটা একদম ইজি জাস্ট r বড় হইলে প্রথমে r থাকবে 1 বড় হইলে প্রথমে 1 থাকবে শেষ ঠিক আছে এবারে আমরা ম্যাথ করি এটার ক্ষেত্রে বলছে দেখো দ্বারাটির n-তম পদ কত সো ভালো করে বুঝো এখানে প্রথম পদের ক্ষেত্রে ar পাইতেছি এখানে 1 দ্বিতীয় পদের ক্ষেত্রে ar³ পাইতেছি তৃতীয় পদের ক্ষেত্রে ar⁵ পাইতেছি বুঝো সো n-তম পদ বের করতে বলছে এটা সরাসরি গুণোত্তর দ্বারা আছে বাট এইখানে মানে হচ্ছে তুমি যে সেই সিম্পলি a + ar + ar² ওইটা না ওইটা জাস্ট একটা অনুক্রম এখানে এটা হচ্ছে একটা এটা দেখে একটা সাধারণ পদ বের করবার কি n-তম পদ অনুক্রমের মতো এটা চিন্তা করতে পারো সো তুমি অপশন টেস্ট করতে পারো বা অপশন টেস্ট করো সো ar⁴n যদি বসাও দেখো প্রথম পদের ক্ষেত্রে ar আসবে ঠিক আছে প্রথম পদ মানে হচ্ছে ar⁴n ঠিক আছে দ্বিতীয় পদে যখন যাবা মানে এটা আসবে ar² বাট এখানে তো ar³ আসতেছে সো ar³ কোনটাতে আসবে ভাইয়া এটাতে আসবে এটাতে দেখো প্রথম পদে আসবে r⁴n-1 দ্যাট মিন্স ar⁴1 - 1 ar⁴0 মানে তো শুধু a আসতেছে r⁴0 মানে তো 1 মানে এটাও ক্রস এটা দিয়ে দেখো ar⁴2n-1 তাহলে 2 * 1 - 1 এটা প্রথম পদ ঠিক আছে দ্বিতীয় পদের ক্ষেত্রে ar⁴2n-1 না দ্বিতীয় পদের ক্ষেত্রে 2 * n এর জায়গায় 2 কল্পনা করবা এর জায়গায় 2 কল্পনা করবা -1 আছে তৃতীয় পদের ক্ষেত্রে ar⁴n এর জায়গায় জাস্ট 2 * 2n না তাহলে 2 * n এর জায়গায় তৃতীয় পদ 3 2 * 3 - 1 প্লাস ডট আছে সো এখানে দেখো ar⁴ 2 একে 2 2 থেকে 1 গেলে কি 1
ঠিক আছে দ্যাট মিন্স এআর পাইতেছো এখানে দেখো এআর টু দি পাওয়ার 2 দুগুণা 4 4 থেকে 1 বিয়োগ দিলে 3 এখানে পাইতেছি 3 দুগুণা 6 থেকে 1 বিয়োগ দিলে 5 এআর টু দি পাওয়ার 5 সো এই যে এআর প্লাস এআর কিউব প্লাস এআর টু দি পাওয়ার 5 পাইলাম তার মানে কোনটা দিয়ে মিলতেছে এটা দিয়ে মিলতেছে বাট এখানে দেখলেই বোঝা যায় এআর এখানে দেখো দুইটা করে বাড়তেছে তার মানে স্বাভাবিকভাবে গুণোত্তর দ্বারা এআর টু দি পাওয়ার 2n - 1 এরকম হয়ে যায় cos গুণোত্তর দ্বারা n তম পদ হচ্ছে এআর টু দি পাওয়ার n - 1 এখানে যেহেতু প্রত্যেকবার 2 করে বাড়তেছে তাই 2n - 1 হবে এইভাবে বুঝে आंसर করা যায় বাট আমাদের এত বেশি হ্যানতেন করা লাগলো এই ধারাটির কততম পদ হাফ এবার প্রথমেই হচ্ছে আমরা গুণোত্তর দ্বারা পার্টে চলে আসছি এটা গুণোত্তর দ্বারাই হবে বাট একটু টেস্ট করা লাগবে তো একটু টেস্ট করা উচিত না হ্যাঁ অবশ্যই উচিত সো আসো এই যে ভাইয়া 128 এটা হচ্ছে প্রথম পদ এ হচ্ছে 128 তো তুমি দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ দিলে হাফ আসবে এটাকে এটা দিয়ে ভাগ দিলেও হাফ আসবে তার মানে এটা গুণোত্তর দ্বারা সো সাধারণ অনুপাত দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ সো এটা ভাগ করলে হাফ আসবে 64 দিয়ে 128 কে ভাগ দিলে 2 আসে দ্যাট মিন্স হাফ ঠিক আছে ওকে এটা বুঝলাম কততম পদ হাফ আমরা ধরবো n তম পদ হচ্ছে হাফ ধরবো n তম পদ হাফ সো n তম পদের সূত্র বসাইবা n তম পদ মানে কি ভাইয়া ar টু দি পাওয়ার n - 1 ar টু দি পাওয়ার n - 1 গুণোত্তর দ্বারা n তম পদের সূত্র কি ar টু দি পাওয়ার n - 1 এটা সমান ভাইয়া হাফ সো এইবারে দেখো এর মানও জানো আর এর মানও জানো এর মান 128 ঠিক আছে ইনটু আর এর মান পাইছো হাফ সো হাফ টু দি পাওয়ার n - 1 এটা 1/2 এইবারে দেখো খেলা হাফ আছে টু দি পাওয়ার n - 1 আছে এখানে 128 যেটা আছে ওই পাশে যদি যায় তো নিচে চলে যাবে এখন উপরে আছে নিচে চলে যাবে সো হাফ আছে এটা নিচে চলে আসবে ঠিক আছে হাফ আছে না এই যে 128 এখানে চলে আসবে বুঝলাম তো এখানে পাইলাম হাফ টু দি পাওয়ার n - 1 আর এখানে পাইলাম 1/256 এবারে দেখো আমাকে কি করতে হবে n এর মান বের করতে হইলে এই যে n নিচে আসতে হবে তো এখানে হাফ আছে এখানে হাফ টু দি পাওয়ার সামথিং আসলে কিন্তু এটাকে কাটতে পারবো সো এটা দেখো এই দিকে করি এবার হাফ টু দি পাওয়ার n - 1 আছে এবার দেখো এই 256 কে 2 টু দি পাওয়ার 7 বা 2 টু দি পাওয়ার 8 লিখা যায় 2 টু দি পাওয়ার 8 লিখো 256 আসে তার মানে এই 256 কে তুমি 1/2 হাফ টু দি পাওয়ার 8 লিখতে পারবা 1 টু দি পাওয়ার 8 তখন 1 আসবে 2 টু দি পাওয়ার 8 256 আসবে কোনো চেঞ্জ নেই সো হাফে হাফে কাটা তুমি এই n - 1 সমান 8 লিখতে পারবা এখান থেকে পাবা n = 9 তার মানে কততম পদ হাফ ভাইয়া 9তম পদ হাফ ঠিক আছে বুঝছি ওকে এই ধারাটির পদ সংখ্যা কত পদ সংখ্যা মানে কি মানে কততম পদ এটা এই যে শেষ পদ কততম পদ ওইটা বের করলেই তো টোটাল কয়টা পদ আছে এটা পেয়ে যাব শেষ পদ যততম পদ ওইটা পদই থাকবে শেষ পদ যততম পদ ঠিক ততটাই পদই থাকবে স্বাভাবিক ব্যাপার তো এটা গুণোত্তর দ্বারা বুঝতেছি 12 তে 6 দিয়ে ভাগ দিলে 2 24 কে 12 দিয়ে ভাগ দিলে 2 তার মানে হচ্ছে গুণোত্তর দ্বারা এখানে প্রথম পদ 6 সাধারণ অনুপাত পাবাই যে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ দ্যাট মিন্স 2 সো কততম পদ এটা সো n তম পদ ধরবো এটা দ্যাট মিন্স ar টু দি পাওয়ার n - 1 সমান 384 আমাকে n বের করতে হবে সো a হচ্ছে ভাইয়া 6 দেন আর এর মান 2 টু দি পাওয়ার n - 1 384 সো 2 টু দি পাওয়ার n - 1 এটা পাইলাম 6 নিচে ভাগ হয়ে আসবে 384 ভাগ 6 ঠিক আছে সো করো হিসাব করো 384 ভাগ 6 সো এটা আসছে 64 দ্যাট মিন্স 2 টু দি পাওয়ার n - 1 সমান হলো 64 তাহলে 2 টু দি পাওয়ার n - 1 64 কে লেখা যায় ভাইয়া 2 টু দি পাওয়ার 4 না 2 টু দি পাওয়ার 5 2 টু দি পাওয়ার 6 2 টু দি পাওয়ার 6 মানে 64 ঠিক আছে ওকে 2 টু এ কাটা n - 1 সমান আসতেছে 6 তাহলে n = আসবে 7 স্বাভাবিক ব্যাপার কয়টা পদ আছে 7টা পদ আছে ইজি না একদম ইজি নেক্সট আচ্ছা এটা একটা গুণোত্তর দ্বারা ভুক্ত হলে পঞ্চম পদ কত আচ্ছা গুণোত্তর দ্বারা ভুক্ত বলছে দ্যাট মিন্স প্রথম পদ হচ্ছে a এটা বুঝলাম প্রথম পদ সাধারণ অনুপাত r সমান হবে ওই যে আমাদের দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ b/a স্বাভাবিক ব্যাপার এটা হচ্ছে আমাদের সাধারণ অনুপাত দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ যেহেতু গুণোত্তর দ্বারা ভুক্ত বলছে সাধারণ অনুপাত স্বাভাবিক আসবে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ পঞ্চম পদ বের করতে বলছে সব পঞ্চম পদ হবে ভাইয়া ar টু দি পাওয়ার 5 - 1 যেহেতু পঞ্চম পদ nতম পদ ar টু দি পাওয়ার n - 1 পঞ্চম পদ হবে ar টু দি পাওয়ার 5 - 1 এইভাবেই করবা দেখো ভাইয়া প্রত্যেকটা কিভাবে করতেছি এখানে যতগুলা করাইছি না
প্রত্যেকটা টপিক যদি বুঝো এবং তুমি এইবার আমি ধারাবাহিকভাবে করেছি, তুমি এইবার টেস্ট পেপার বের করে ধুমাইয়া সলভ করবা, এমন কোনো কোয়েশ্চেন থাকবে না যেটা তুমি পারো না। সো এইটা সলভ করলে এটা তো প্র্যাকটিস করবা, সাথে নিজেকে যাচাই করতে হবে না যে তুমি আসলে শিখছো কিনা। তো তুমি টেস্ট পেপার সলভ করবা, দেখবা সবগুলা কোয়েশ্চেনই পারতেছো এবং এগুলা থেকে হুবহু কমন আসবে পরীক্ষায় ইনশাআল্লাহ, বুঝতেছো? এগুলা বাইরে থেকে আসবে না, এই বিশ্বাসটা রাখিও। সো এর মান পাইছি ভাইয়া এ, পরে দেখো আর এর মান বি বাই এ। সো বি বাই এ হোল টু দি পাওয়ার 5 - 1 মানে 4, মানে পাইলাম a ইন্টু বি টু দি পাওয়ার 4 বাই এ টু দি পাওয়ার 4, এটা পাইলাম স্বাভাবিক। সো এখানে এইভাবে নাই, সো আমি কি করতে পারি, এই যে এ আছে এটার পাওয়ার 1 আছে, এ টু দি পাওয়ার 1, তো দুইটা এ আছে এখানে। সো এইটা আছে উপরে এটা নিচে, তার মানে এ বাই এ টু দি পাওয়ার 4 এইভাবে আছে। তখন আমরা কি করতে পারবো, দুইটা এ থেকে একটা এ লিখতে পারবো, এটার পাওয়ার হচ্ছে 1, 1 থেকে নিচেরটার পাওয়ার বিয়োগ দিব, এরকমই তো সূত্র। সো 1 মাইনাস এই 4টা বিয়োগ দিয়ে দিলাম, মানে দুইটা এ থেকে একটা এ লিখছি, এটার পাওয়ার থেকে এটার পাওয়ার বিয়োগ দিছি। কেন বিয়োগ দিছি, এইটা নিচে এটা উপরে ভাগাকার আছে, দ্যাটস ওয়াই বিয়োগ দিছি। এখানে বি টু দি পাওয়ার 4 আছে, সো তুমি এখানে পাইতেছো a ইনভার্স 3 আর সাথে বি টু দি পাওয়ার 4, এটা আনসার। দেখছো কঠিন কঠিন না, ইজি একদম। নেক্সট, আচ্ছা এই ধারাটির কোন পদ এত, কোন পদ এত? সো সেম ভাবে বের করবা। এটা হচ্ছে প্রথম পদ a সমান -12, আর এটা একটা গুণোত্তর দ্বারাই কেমনে হিসাব করবে, যে 4 কে দ্বিতীয় পদকে 12 দিয়ে ভাগ দাও, এখানে আসবে হচ্ছে 1 বাই -3, তিসারা 12 না, ওকে। সেম ভাবে এই তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ দাও 4/3, সরি -4/3, এটাকে 4 দিয়ে ভাগ দাও, এই যে তো আমার -4/3 আছে, এই পাকে গুণ করলে এটা 1/4 হয়ে যাবে, এটা কাটা, সো -1/3 আসতেছে। তার মানে বুঝলাম এটা দুইবারই যেহেতু সেম মান আসতেছে, অনুপাত সেম আসতেছে, তার মানে এটা গুণোত্তর দ্বারা। সো আর হবে আমাদের দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, সো এটা আসবে -1/3, 4 দিয়ে 12কে ভাগ দিলে 3 আসে, দ্যাটস মিন -1/3, ওকে। কত পদ বলছে এত, কত পদ এত, কোন পদ, ধরবো n তম পদ, দ্যাট মিনস a টু দি পাওয়ার n-1, এটা সমান -4/27, স্বাভাবিক ব্যাপার। এ পাইছি ভাইয়া -12, এর জায়গায় -12 বসাও, আর পাইছি আবার -1/3, ঠিক আছে, হোল টু দি পাওয়ার n-1 আছে, এখানে পাইছি -4/27, জাস্ট মান বসাইছি, আর কোনো কিছু করছি না। তো এখানে -1/3 হোল টু দি পাওয়ার n-1 আছে, বুঝতেছো? এবং এখানে আছে -4/27, এই যে -12 এটা যদি ওই পাশে আসে, এই পাশে যদি আসে, চিন্তা করো -12 এই পাশে আসছে, তাহলে ঠিক এই জায়গায় আসবে -12টা, বা এইভাবে বুঝতে পারো যে মাইনাসে মাইনাসে কাটা চলে যাবে, এটা একটু ফিল করো যে মাইনাসে মাইনাসে কাটা চলে গেছে, মাইনাসে মাইনাসে কাটা চলে গেছে, তাহলে এইখানে আছে 4/27, এবং এই 12 এখানে আসলে নিচে আসবে আর কি, স্বাভাবিক বিপদ নিচে আসবে। এখনো এখানে উপরে আছে, সমানের পাশে নিচে আসবে, তাহলে -1/3 আছে হোল টু দি পাওয়ার n-1, আর এখানে তুমি কি করতে পারো, 3 12 3 12, 1/327 হচ্ছে 81, এটা পাইলাম। সো দেখো এখানে কাজ হয়ে গেছে। আমাকে n বের করতে হলে এটাকে এই -1/3 টু দি পাওয়ার সামথিং করা লাগবে। একই টাইপের অনেকগুলোই করতেছি কিন্তু যাতে ক্লিয়ার হয় ভালো করে। সো -1/3 হোল টু দি পাওয়ার n-1 পাইলাম, আর এখানে দেখো 1/81 কে আমরা -1/3 হোল টু দি পাওয়ার 4 লিখতে পারবো, cos 3 টু দি পাওয়ার 4 মানে 81, আর এখানে মাইনাস লিখলেও সমস্যা নাই, মাইনাস লিখলে সমস্যা আছে, সমস্যা নেই, উপরের জোড় সংখ্যা মাইনাস ফুটে যাবে। সো 1/81 যেহেতু আমি হচ্ছে 1/3 টু দি পাওয়ার 4 লিখছি, এবং এটা হিসাব করে দেখো 1/81 আসবে, স্বাভাবিক ব্যাপার। এটা কাটা, এবং এইগুলা জানতে হবে, এই ছোটখাটো হিসাব জানা লাগবে যে 81-কে 3 টু দি পাওয়ার কত লিখা যায়, 81-কে 3 টু দি পাওয়ার 4 লিখা যায়, তাহলে 1/81 হবে 1/3 টু দি পাওয়ার 4, স্বাভাবিক ব্যাপার। এখানে যেহেতু মাইনাস, তো এখানে মাইনাস আনতে হবে, এটার সাথে এটা সেম আনতে হবে, বুঝতেছো? আচ্ছা, ক্লাসটা নিতে অনেক কষ্ট হইতেছে কেন জানি। সো এটাতে পাইতেছি যে n-1 সমান 4, দ্যাট মিনস n ইজ ইকুয়াল টু পাবা 4 আছে -1 প্লাস 1 হয়ে যাবে, দ্যাট মিনস 5, n এর মান 5, বুঝতেছো? n-1 সমান 4, 1 প্লাস হয়ে যাবে। নেক্সট, একটি গুণোত্তর দ্বারা 5তম পদ এত, 10তম পদ এত হইলে সাধারণ অনুপাত বের করতে বলছে। ওকে, 5তম পদ
বুঝছো পাঁচতম পদ মানে কি ভাইয়া পাঁচতম পদ মানে হচ্ছে a to the power 5 minus 1 is equal to 2 root 3 by 9 বুঝছো that means আমরা পাইলাম a to the power 4 is equal to 2 root 3 divided by 9 এটা একটা সমীকরণ এইভাবে ধরবা আবার 10তম পদ বলছে এটা তাই দেখো a to the power n minus 1 থাকে তাহলে 5তম পদ a to the power 4 হইলে 10তম পদ a to the power 9 হবে স্বাভাবিক ব্যাপার এখানে আছে 8 root 2 divided by 81 এখান থেকে পাইলাম আমরা a to the power 9 is equal to 8 root 2 by 81 এটা মনে করো হচ্ছে আমাদের সমীকরণ 2 এটা কি সমীকরণ 2 এইবার তুমি কি করবা গুণোত্তর দ্বারার ক্ষেত্রে যদি সাধারণ অনুপাত বা তোমার প্রথম পদ এগুলা বের করতে হয় তাইলে ভাগ দেওয়া লাগে বড়টাকে ছোট দ্বারা ভাগ দেওয়া লাগে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ দিবা কি লিখবা আমরা দ্বিতীয় পদকে এখানে প্রথম পদ দ্বারা ভাগ দিছি এটা লিখবা তো দ্বিতীয় পদ মানে হচ্ছে a to the power 9 ওটাকে আমরা ভাগ দিলাম a to the power 4 দ্বারা লেফট হ্যান্ড সাইড ভাগ রাইট হ্যান্ড সাইডে আছে দেখো 8 root 2 আছে বাই 81 আছে ওইটাকে আমরা ভাগ দিব 2 root 3 by 9 দ্বারা ঠিক আছে সো এখানে a কাটা r to the power 4 দিয়ে r to the power 9 কে ভাগ দিলে r to the power 5 এখানে দেখো ভাইয়া 8 root 2 by 81 আছে এই ভাগটা যদি গুণ হয় এটা উল্টে যাবে 9 যাবে এখানে 2 root 3 আসবে নিচে বুঝতেছো সো এইভাবে আসলো না 9 দিয়ে 81 কে কাটলে কত 9 নং 81 ঠিক আছে সো আমরা এখানে পাইলাম এক্স্যাক্টলি কত দেখো 2 দিয়ে আবার 4 কে কাটলে 8 কে কাটলে 4 r to the power 5 is equal to এক্স্যাক্টলি পাইলাম উপরে পাইলাম 4 root 2 এবং নিচে পাইছি 9 root 3 বাট আমাকে দেখো আর এর মান বের করতে হবে সাধারণ অনুপাত মানে আর এর মান বের করতে হবে আর এর মান বের করতে হলে উপরের 5টা উঠাইতে হবে ইজিলি উঠানো যায় দেখো r to the power 5 আছে এই 4 কে √2 হোল টু দি পাওয়ার 4 লেখা যায় কেন cos 4 কে 2 স্কয়ার লেখা যায় আর 2 কে আবার √2 স্কয়ার লেখা যায় তাহলে √2 টু দি পাওয়ার 4 হয়ে যাবে 9 কে লেখা যায় √3 টু দি পাওয়ার 4 সাথে একটা √3 আছে তার মানে √3 টু দি পাওয়ার 5 বাই 4 √2 টোটাল √2 টু দি পাওয়ার 5 হয়ে যাবে নাকি বুঝো নাই একটু স্লোলি পড়াইতে হবে স্লোলি পড়াই ভাইয়ের একটু মানে সমস্যা করতেছে আজকে বেশি করতেছে আর কি তাও জানাই ভাইয়াকে ক্লাসটা কি বুঝছো নাকি বুঝো নাই একটু জানাই ক্লাস করতে কি সমস্যা হয়েছে যদি সমস্যা ফেস করো দরকার হয় এটা আবার রেকর্ড করে দিব সমস্যা নাই ওকে 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 সো r to the power 5 আছে এই যে 4 কে √2 টু দি পাওয়ার 4 লেখা যায় এটা সাথে আরেকটা √2 আছে মিন এটা হচ্ছে √2 টু দি পাওয়ার 5 এই 9 কে লেখা যায় √3 টু দি পাওয়ার 4 ভালো করে দাও ক্যালকুলেটর করো সাথে √3 আছে দ্যাট মিন একত্রে √3 টু দি পাওয়ার 5 এই জিনিসটা বোঝা লাগবে তাই আমরা দেখো দুইটার উপরেই 5 আছে √2 টু দি পাওয়ার 5 √3 টু দি পাওয়ার 5 দ্যাট মিন্স আমি এটাকে চাইলে একত্রে এই যে উপরেরটাকে √2 আর নিচেরটাকে √3 টু দি পাওয়ার 5 লেখা যায় না উপরেরটাকে √2 টু দি পাওয়ার 5 নিচেরটাকে √3 টু দি পাওয়ার 5 আমি একত্রে লিখে ফেললাম √2 বাই √3 টু দি পাওয়ার 5 এটা কাটা সো r ইজ ইকুয়াল টু আসছে √2 বাই √3 এই যে এটা आंसर ঠিক আছে এই ধারাটির কোন পদে তো এরকম হাজারটা করাইছি পারার কথা এ হচ্ছে ভাইয়া 1/√3 পরে তুমি হচ্ছে সাধারণ অনুপাত বের করো যে -1 কে 1/√3 দ্বারা ভাগ দাও তখন -1 আছে ভাগকে গুণ করলে এটা √3 হয়ে যাবে সো -√3 আসলে তোমার সাধারণ অনুপাত কোন পদ 9√3 a to the power n - 1 = 9√3 ধরলাম সো এর মান পাইতেছো তুমি এখানে 1/√3 আর এর মান পাইতেছো শুধু √3 দেখতেছো সরি -√3 আর এর মান পাইতেছো -√3 এবং হোল টু দি পাওয়ার n - 1 তো আছেই পরে দেখো 9√3 ওকে তাইলে এখানে 1/√3 আছে আচ্ছা 1/√3 কে ওই পাশে নিব আর কি বুঝতেছো ওকে সো এখানে -√3 টু দি পাওয়ার n - 1 রাখলাম এই যে 9√3 আছে এখানে 1/√3 এই পাশে গুণ দিলে √3 হয়ে যাবে ঠিক আছে 1/√3 এই পাশে গেলে √3 হয়ে যাবে না অবশ্যই তাহলে -√3 হোল টু দি পাওয়ার n - 1 আছে এটা যদি গুণ দাও √3 হয়ে যাবে 3 আবার 3 নং 27 ঠিক আছে সো -√3 হোল টু দি পাওয়ার n - 1 সো এটাকে তো -√3 টু দি পাওয়ার সামথিং করা লাগবে 3 টু দি 3 কিউব মানে হচ্ছে ভাইয়া 27 তাইলে √3 টু দি পাওয়ার
দেখো 3 কিউব যদি 27 হয়ে যায়, রুট 3 টু দি পাওয়ার 3 দুগুণা 6 হবে, বিকজ রুট 3 স্কোয়ার হচ্ছে 3, তাই 3 টু দি পাওয়ার 4 27 হলে রুট 3 টু দি পাওয়ার 6 হবে 27, স্বাভাবিক ব্যাপার। আর উপরে জোড় সংখ্যা থাকলে এটাকে নিচে এইখানে মাইনাস লিখলেও প্রবলেম নেই, মাইনাস রুট 3 টু দি পাওয়ার 6 লেখা যায়, মাইনাস রুট 3 টু দি পাওয়ার 6 লেখা যায়। ক্যালকুলেটার করো, এটা কাটা, তাহলে n - 1 = 6 যদি হয়, n = যে 7 আসতেছে, এটা কি তুমি বুঝতেছো? অবশ্যই বুঝতেছো। একটা গুণোত্তর দ্বারা দ্বিতীয় পদ 32, চতুর্থ পদ 8 হলে অষ্টম পদ কত? সেম কথা, দ্বিতীয় পদ মানে কি ভাইয়া? ar টু দি পাওয়ার 2 - 1, এটা 32, দ্যাট মিনস ar সমান 32। এবং চতুর্থ পদ মানে কি? ar টু দি পাওয়ার 4 - 1, দ্যাট মিনস ar কিউব, এটা সমান 8। দুইটা সমীকরণ পাইলাম। অষ্টম পদ বের করতে হইলে আমার a এবং n এর মান জানা লাগবে, সরি a এবং r এর মান। 2 নংকে 1 নং দ্বারা ভাগ দিব গুণোত্তর দ্বারা, ক্ষেত্রে এইগুলা করা লাগে। সো ar কিউবকে আমি ar দ্বারা ভাগ দিলাম, এখানে 8 আছে, এখানে 32 আছে। সো দেখো এখানে a কাটা r স্কয়ার সমান পাইলাম 4 8 32 না 1/4। তাহলে এটা তো আর বুঝতেছো, r স্কয়ার, এটাকে হাফ স্কয়ার লিখবো, স্কয়ারে কাটা r সমান হাফ আসবে, r হাফ, ঠিক আছে। আর এত আর বের করে ফেলতে পারবে, এটা থেকে বের করো। আর যদি হাফ হয় তাহলে a ইন্টু হাফ সমান 32, তাহলে a সমান 2টা গুণ হয়ে যাবে, a সমান আসবে 64। সো অষ্টম পদ হবে ar টু দি পাওয়ার 7, সো এর মান 64 আর এর মান হচ্ছে হাফ টু দি পাওয়ার 7, তাহলে 64 ইন্টু 1/2 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে 128। এটা দিয়ে এটাকে কাটলে 2 পাবা, আনসার হইতেছে হাফ। ঠিক আছে, বলো বুঝছি। নেক্সট, ওই যে এইগুলা ইম্পর্টেন্ট, এইগুলা বুঝতেছিলাম। এই যে এইটাতে বলছে, দেখো ভাইয়া প্রথম 10 পদের সমষ্টি। এমসিকিউতে আসলে এইগুলা সহজেই বের করা যায়। দেখো 2x - 2x প্লাস 2x - 2x, সো অনেকভাবে করা যায়। সিকিউতে একভাবে দেখেছি, এমসিকিউতে সবচেয়ে সহজ। 10 পদের সমষ্টি বের করতে বলছে। এই 10 জোড় না বিজোড়, দেখবো এটা জোড় না কি বিজোড়, এটা জোড়, এটা কি জোড়। সো তুমি জোড় মানে কি দেখো, জোড় মানে হচ্ছে প্রথম 2টা পদ যোগ করে দেখবা কত আসে, বা প্রথম 4টা পদ এখানে যেভাবে দেওয়া আছে জোড় হইলে। আর বিজোড় হইলে কি হয়, জোড় হইলে কি হয় দেখো। আচ্ছা, এটাকে প্রথম 2টা পদ যোগ করো, 2x - 2x, এই দুটা যোগ করা মানে তো এই দুটা যোগ করতেছি, মানে 2x এর সাথে আমি ওই যে এই দ্বিতীয় পদ হচ্ছে -2x, এই দুইটা যোগ করতেছি। সো আলটিমেটলি এটা আসতেছে, এটা কাটা 0 আসতেছে, বুঝতেছো? এই প্রথম 2টা পদ যদি যোগ করো, প্রথম 2টা পদের সমষ্টি 0 আসতেছে। আর তুমি যদি প্রথম 3টা যোগ করো, তখন এটা কাটা, সো আনসার আসতেছে 2x, বুঝছো? 4টাতে যদি যাও, এটা কাটা, এটা কাটা চলে যাবে, 4টাতে আসতেছে 0। সো 5টাতে যদি যাও, এটা কাটা, এটা কাটা, সো 2x আসতেছে। ভালো করে বুঝো, এটা হচ্ছে 2টা পদের ক্ষেত্রে, এটা 3টা পদের ক্ষেত্রে, এটা 4টা পদের সমষ্টি, এটা 5টা পদের সমষ্টি। তার মানে বুঝলাম, দেখো জোড় সংখ্যক পদের সমষ্টি আসতেছে 0, আর বিজোড় সংখ্যক পদের সমষ্টি আসতেছে ওই পদের মানে। তার মানে প্রথম 10 পদের সমষ্টি কত, এটা জোড় না জোড় হইলে আনসার 0। ঠিক আছে, এভাবে চেক করবা। নেক্সটে আসো, এই যে -5 + 5, হ্যাঁ ওকে। তাইলে এটাতে দেখো প্রথম 100টি পদের সমষ্টি, 100 এই সংখ্যাটা কি জোড়, 100 হচ্ছে জোড় সংখ্যা। তাহলে এটা প্রথম 2টা পদ, 2 জোড় সংখ্যা, 2টা পদের সমষ্টি, এই 2টা যোগ করলে 0 আসতে যায়। ঠিক আছে, তার মানে আনসার হবে 0, স্বাভাবিক। আর বিজোড় যদি হয়, বিজোড় লাইক তোমাকে বলছে 99 পদের সমষ্টি কত, যদি বলতো 99টি পদের সমষ্টি, 99টি পদের সমষ্টি, এটা যদি বলতো 99টি পদের সমষ্টি, তাইলে দেখো বিজোড় হিসাব আসতো। দেখো বিজোড় লাইক একটা পদের সমষ্টি বললে একটা পদ -5 আসতেছে। ঠিক আছে, এক একটার ক্ষেত্রে এক এক রকম। এখানে দেখো বিজোড় আর 3টা পদ যোগ করো, 1 2 3টা, তখন এটা কাটা, আনসার আসতেছে -5। এটা কয়টা পদের সমষ্টি, 3টা পদের, এই 3টা যোগ করলে দেখো মানে -5 আসতেছে। তার মানে বিজোড় পদের সমষ্টি আসতেছে -5, আর জোড় পদের 0, তার মানে 99টি পদের সমষ্টি বললে এটা আনসার আসতো -5। এগুলো একদম ইজি, এমসিকিউতে ইজিলি দেওয়া যায়। ঠিক আছে, 2n + 2 পদের সমষ্টি কত, সবাই বুঝবে এটা জোড় না বিজোড়, কেমনে বুঝবো? দেখো এখানে n এর মান যা বসাও, n এর মান যদি 1 বসাও, 2 একে 2 + 2, তার মানে 4 আসতেছে। n এর মান যদি 2 বসাও, তাহলে 2 2 × 4, আর সাথে 2 যোগ করলে 6 আসতেছে। সেখানে তুমি n এর মান যাই বসাবা ভাইয়া, n এর মান যাই বসাবা, আনসারটা জোড় সংখ্যা আসতেছে, তার মানে আমরা বুঝলাম এটা একটা জোড় সংখ্যা।
এটা একটা জোড় সংখ্যা, যার জোড় সংখ্যা হইলে দেখো এই দুইটার সমষ্টি, এই দুই প্রথম দুইটা পদের সমষ্টি, দুইটা পদ এই দুই জোড় সংখ্যা 0 আসতেছে। 4টা পদের সমষ্টি বের করো, এটা 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 কাটা 0 আসতেছে। তার মানে যতটা জোড় সংখ্যক পদের সমষ্টি 0 আসতেছে, তো এটাও জোড়, তাহলে এটার আনসারও 0 হবে। ইজি ব্যাপার না? ঠিক আছে। এরপরে এই ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি কত? দেখো এটা কি একটা গুণত্ব দ্বারা দেখে বোঝা যাইতেছে। প্রথম পদ হচ্ছে a = 1, বুঝছো? এবং সাধারণ অনুপাত আর হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। সো হাফ কে 1 দ্বারা ভাগ দিলে হাফই আসবে, স্বাভাবিক কথা। সো এই যে আর যেটা আছে, দেখো এই আর হাফ, হাফ মানে কি 0.5, এটা একের চেয়ে ছোট না, তাহলে এখানে আর হচ্ছে একের চেয়ে ছোট। তাহলে আর যদি ভাইয়া একের চেয়ে ছোট হয়, তাহলে আমাদের 8টি পদের সমষ্টি বের করতে বলছে, সমষ্টি। তার মানে 8টি পদের না, তাহলে S8 মানে প্রথম 8টি পদের সমষ্টি, এটা বুঝাইতেছে সাম অফ মানে 8টা পদ আর কি, বুঝতেছো? প্রথম 8টা পদের সমষ্টি। তো যেহেতু আর একের চেয়ে ছোট, তাহলে সূত্র বসবে এটা a × 1 - r⁴n ডিভাইডেড বাই 1 - r, বুঝতেছো? যেহেতু আর একের চেয়ে ছোট, তার মানে একের চেয়ে ছোট যে সূত্রটা ছিল ওইটা বসবে, দুইটা সূত্র ছিল না। ওকে, তাহলে এখানে দেখো এর মান কত? এর মান পাইছি ভাইয়া 1 × 1 - r⁴, আর এর জায়গায় ভাইয়া হাফ আছে, তাহলে হাফ টু দি পাওয়ার 8টা পদের সমষ্টি না, 8 বসাও। ঠিক আছে, নিচে 1 - আর এর মান কিন্তু হাফ হাফ। সো এখানে দেখো 1 × এখানে 1 লেখা যেই কথা, না লেখে কথা, গুণ দিলে তো সেম আসবে। সো এখানে পেয়েছি 1 - 1/2⁴ মানে 256। ঠিক আছে, আর নিচে দেখো 1 থেকে হাফ বিয়োগ দিলে হাফই পাবা। ঠিক আছে, সো এটার উপরের সাইড হিসাব করো, এটার উপরের সাইড হিসাব করো। উপরে 256 যদি লসা গুনেও, ঠিক আছে, তাহলে 256 কে 256 মাইনাস 1 আছে, আর নিচে দেখো হাফ পাইতেছি। তো আমরা পাইলাম উপরে দেখো 256 থেকে 1 বিয়োগ দিলে 255, নিচে আসে 256, এই বাক্যে গুণ দিলে হাফ উল্টে 2 হয়ে যাবে, 2 দিয়ে এটাকে কাটলে 128। সো আনসার আসতেছে 255 ডিভাইডেড বাই 128, এটাই হচ্ছে আনসার। সো এইটা কেমনে করছি ভাইয়া দেখে ফেলো কেমনে করছি। এইটা মানে গুণোত্তর দ্বারা থেকে সমষ্টি খুব কম আসবে, বাট তাও দেখাই দিলাম যাতে যদি সমষ্টি আসে জাস্ট এই সূত্রটা ইউজ করে বের করে ফেলতে পারবা, যদি আর এর মান একের চেয়ে ছোট হয়। আর এরপরেরটা দেখো আর এর মান একের চেয়ে বড় হইলে কি হবে। এই যে আর এর মান একের চেয়ে বড়, এটাতে দেখো তুমি সাধারণ, এটা হচ্ছে আমাদের এ, আর আর হবে দ্বিতীয় পদ বা প্রথম পদ, দ্যাট মিনস 2। ঠিক আছে, ওকে। সো এইটাতে আর কি ভাইয়া, আর 2 বের হয়েছে, একের চেয়ে বড় না, একের চেয়ে বড় হইলে এটার 8 পদের সমষ্টি S8 = হবে a × r⁴n - 1 ডিভাইডেড বাই r - 1। যেহেতু আর হচ্ছে একের চেয়ে বড়, এই সূত্র ইউজ হবে। তো এখানে একটা ভুল করছি, Sn এর সূত্র এটা হচ্ছে Sn এর সূত্র, বাট S8 যদি বসাই দিই, তার মানে 8টি পদের সমষ্টি, তখন আমাকে n এর জায়গায় 8 বসাইতে হবে, r⁴ 8 - 1 ডিভাইডেড বাই r - 1। সো এর মান পাইছি ভাই আমরা 1 × আর এর মান পাইছি আবার 2, আর এর মান 2 পাইছি না, এই যে 2, তাহলে 2⁻8 - 1 ডিভাইডেড বাই 2 - 1। তো এটা হিসাব করো, 2⁻8 হচ্ছে 256, 56 থেকে 1 বিয়োগ দিবা, 2 থেকে 1 বিয়োগ দিলে 1, নিচে লিখা যে কথা না লিখে একই কথা, 255 আসতেছে। শেষ, বুঝছি? ওকে, এইগুলা দেখো। এই ধারাটির r তম পদ কত? স্বাভাবিক কি করবা, এই যে পার্থক্য 2 আসতেছে না, প্রত্যেকটা 2 আসতেছে। সো এখানে প্রত্যেকগুলাতে 2 লাগানো আছে, তার মানে তোমাকে বের করতে হবে। তো তুমি প্রথম পদ কত দেখো 1 না, তাহলে পার্থক্য যেটা, এটার সাথে প্রথম পদের জন্য 1 গুণ দিবা, 2 একে 2, এটা থেকে কত বিয়োগ দিলে 1 আসবে, 1 বিয়োগ দিলে। দ্বিতীয় পদের ক্ষেত্রে দেখো, দ্বিতীয় পদের ক্ষেত্রে তোমার হচ্ছে প্রথমে হচ্ছে পার্থক্যটা লিখবা, ঠিক আছে, দ্বিতীয় পদের জন্য 2 দিবা, 2 দিয়ে গুণ দিবা, 2 2 4, 4 থেকে কত বিয়োগ দিলে 3 আসে, 1 বিয়োগ দিলে 3 আসে, দ্যাট মিনস r তম পদ হবে ভাইয়া 2 × এই যে r - 1, 2r - 1। ঠিক আছে, দ্বিতীয় পদ 2 × 2 - 1, তাহলে r তম পদ n তম পদ হবে 2n - 1 বা 2r - 1, এটা হচ্ছে আনসার। ঠিক আছে, নেক্সট। এই ধারাটির 9টা পদের সমষ্টি, 9টা পদের সমষ্টি যতই হোক তোমরা পারবা, খোঁজ। এটা হচ্ছে কি ভাইয়া সমান্তর দ্বারা, 9টা পদের সমষ্টি 9/2 2ic প্লাস n - 1 × d, এটাই তো সূত্র, n/2 × 2ic প্লাস n - 1 × d, এটা সূত্র। সো এখানে এই যে n - 1 এর জায়গায় 9 - 1 হবে, যেহেতু আমি 9টা পদের সমষ্টি ডিরেক্ট বসে দিচ্ছি, n এর মান 9। তো 9/2 এর মান হচ্ছে 1, তাহলে 2 × 1 প্লাস এখানে পাইলাম 8, আর পার্থক্য 2 মানে d এর মান 2, বুঝতেছো? তো এটা হিসাব করো, 9/2
2 একে 2 প্লাস 8 দুগুণা 16। তো এটা যদি হিসাব করে এখান থেকে 18 ইন্টু 9/2। সো এটা আসতেছে ভাইয়া 81। ঠিক আছে, ওকে। আচ্ছা, একটা গুণোত্তর দ্বারা প্রথম পদ এ সাধারণ অনুপাত আর চতুর্থ পদ -2। নিচে কোন সমীকরণটি সঠিক? এখানে অনেক সমীকরণ দিছে। চতুর্থ পদ -2, এটা থেকে পাবা ar টু দি পাওয়ার 4 - 1 = -2, যেহেতু চতুর্থ পদ। দ্যাট মিনস পাইলাম ar কিউব, 4 থেকে 1 দিয়ে 3, এটা -2। সো এটা এখানে আছে, এটা आंसर ar কিউব = -2। দেখে কঠিন লাগতেছে নাকি? ওকে। এরপরে বলছে আর এর মান -√2 হলে প্রথম পদটি কত? আচ্ছা, আর এর মান -√2 হলে প্রথম পদটি কত? সো এখানে দেখো চতুর্থ পদ বলছে -2, দ্যাট মিনস ar কিউব সমান পাইছিলাম আমরা হচ্ছে -2। বুঝছো? আমাদের আর এর মান বলে দিছে -√2, ঠিক আছে। সো a ইনটু আর এর জায়গায় এই -√2 বসাও, এই যে -√2, এখানে কিউব আছে, এখানে -2 আছে। বুঝছো? ওকে, তাহলে a -√2 হোল কিউব মানে কি ভাইয়া? মাইনাসটা থেকে যাবে, কিন্তু -√2 হোল কিউব, দ্যাট মিনস 2√2 হবে। এখানে -2 আছে, সো মাইনাস। ওকে, সো দেখো এটা। ওকে, সো এখানে a আছে, এখানে -2 আছে, -2√2 নিচে ভাগ হয়ে গেল। 2 এ 2 এ কাটা, মাইনাস এ মাইনাস এ কাটা, 1/√2 আসতেছে। ঠিক আছে, এই যে এটা आंसर। সো বুঝছি আমরা এতটুকুই আজকের ক্লাস। আর ওই যে এইবার তোমাদের কাজ হচ্ছে ভাইয়া যে এমসিকিউগুলা করাইতেছি, শুধু যে এগুলা করবা না, এগুলা করবা না, এগুলা তো করবা। এখানে সব টাইপ তোমার কভার হয়ে যাবে, সব নিয়ম পড়া হয়ে যাবে, সব নিয়ম পড়াই দিছে ভাইয়া। এবার তুমি দরকার হয় 1000টা না 20,000টা প্র্যাকটিস করো, সমস্যা আছে। যত বেশি প্র্যাকটিস করবা তোমার হাতের স্পিড বাড়বে, নাইলে তো তুমি পরীক্ষায় গিয়ে তুমি টাইম মতো করতে পারবে না। আর সবচেয়ে এফেক্টিভ থিং হবে আমি যখন ক্যালকুলেটর ট্রিক্সের ক্লাসটা দিয়ে দিব, তখন তোমরা হচ্ছে একদম অনেক বেশি সময় সেভ করতে পারবা। লাইক 30টার মধ্যে আমি গ্যারান্টি দিয়ে বলে দিব 7 থেকে 8টা ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে সলভ করা যায়। তার মানে যে স্টুডেন্ট কোনো কিছুই পারে না, ও চাইলে 7-8টা কোয়েশ্চেন, এমনকি 10টা হয়ে যেতে পারে, ও নিজে ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলতে পারবে। জাস্ট কোনো কিছুই লাগবে না, ম্যাথ করেই লাগবে না। আর 7-8টা যদি পারে তাহলে তো আমি এমসিকিউতে পাস করে ফেলতেছি। আর এই 7-8টা ক্যালকুলেটর দিয়ে করলে সময় কতটুকু বাঁচবে একবার চিন্তা করো। বুঝতেছো? তো আশা করি এই ক্লাসটা ভালো লাগছে। আমরা খুব শীঘ্রই আরও একটা লেকচার বাকি আছে, আর আমাদের বাকি আছে শুধু 1 আর 17। এটা দিয়ে দিলে সব কমপ্লিট, বাকি সব দিয়ে দিছি, আল্লাহর রহমতে কমপ্লিট হয়ে গেছে। এবং আশা করি তোমরা এগুলো বুঝছো, এবং বোঝার সাথে সাথে নোটও করছো, প্র্যাকটিসও করবা, এই আশাটা রাখবো। তাইলেই তোমাদের সব কিছু কমপ্লিট হয়ে যাবে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।